নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করেছে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা আমাদের প্রত্যেকের কিন্তু জানা উচিত। তার সাথে এই টপিকটি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিক কি? আজকের টপিক হলো টর্নেডো বা মিনি টর্নেডো বা স্থানীয় টর্নেডো। আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছরে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই স্থানীয় টর্নেডো বা মিনি টর্নেডো হচ্ছে, আর তার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। লাস্ট দেখা গেছে যে জলপাইগুড়িতে এই মিনি টর্নেডোর কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু মানুষের কিন্তু প্রাণ গেছে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই টর্নেডো বা মিনি টর্নেডো কি, কোথায় হয়, কিভাবে এই টর্নেডো ফরমেশন হয়, তার সাথে টর্নেডোর সাথে কালবৈশাখীর পার্থক্য কী এবং টর্নেডো থেকে বাঁচতে আমাদের কি করা উচিত। তো ভিডিওটি খুব ভালো করে দেখুন, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও টর্নেডো বা মিনি টর্নেডো। যা জানা যাচ্ছে যে 31শে মার্চ টর্নেডো বা মিনি টর্নেডো বা লোকাল টর্নেডো, স্থানীয় টর্নেডো দেখা গেছে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই স্থানীয় টর্নেডোর ফলে। সরকারি হিসাব মতো 6জন মানুষ মারা গেছেন এবং 50 জনেরও বেশি মানুষ কিন্তু আহত। এই ঝড়ে যারা আহত বা নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারদেরকে সমবেদনা জানাই। শুধু যে জলপাইগুড়িতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাই নয়, লাস্ট কয়েক বছর কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই স্থানীয় টর্নেডো দেখা যাচ্ছে। আজ থেকে প্রায় 20-22 বছর আগে বাঁকুড়া জেলার জয়পুর থানার বিক্রমপুরে এই টর্নেডো দেখা গেছিলো, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর লাস্ট বছর 4-5 যে সমস্ত জায়গাগুলিতে এগুলি দেখতে পাওয়া গেছে সেগুলি হচ্ছে হলদিয়া, ব্যান্ডেল, হাবড়া ইত্যাদি জায়গাতে এগুলি দেখা গেছে, এবং যেটা জানা যাচ্ছে যে বারবার কিন্তু রিপিট হচ্ছে। আর এটাই কিন্তু আমাদের ভয়ের কারণ, কারণ এই শক্তিশালী ঝড় যদি বারবার রিপিট হয় তাহলে কিন্তু আমাদের সম্পত্তি যেমন ধ্বংস হবে, ঘরবাড়ি ভেঙে যাবে, গাছপালা ভেঙে যাবে, তার সাথে কিন্তু মানুষের প্রাণহানি ঘটছে। তো আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে এবং সতর্ক থাকতে হবে যে টর্নেডো কী। টর্নেডো হচ্ছে আমেরিকার ঝড়। আমাদের যেমন ভারত মহাসাগরের ঝড়কে আমরা সাইক্লোন বলি বা ঘূর্ণিঝড় বলি, সেরকম আমেরিকাতে যে শক্তিশালী ঝড় হয় তাকে আমরা বলি টর্নেডো। এটা কিন্তু ভয়ঙ্কর ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই টর্নেডো ঝড়ে। টর্নেডো ঝড়ের শক্তি কতটা? টর্নেডো ঝড়ের গতিবেগ প্রায় 200 থেকে 300 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ ব্যাপক ক্ষমতাশালী এই টর্নেডো ঝড়, যার ফলে কিন্তু বাড়িঘর সম্পত্তি ধ্বংস হয়ে যায়, মানুষের জীবন পর্যন্ত যায়। এখন আমেরিকার ঝড় আমাদের এখানে আসছে কেন? কারণ এখানেও কিন্তু আমরা লাস্ট কয়েক বছরে এই টর্নেডো বা টর্নেডোর মতো ঝড় দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তাই সেই কারণেই কিন্তু এটা আমরা দেখতে পাই বেশিরভাগটাই গ্রীষ্মকালে। কোথায় দেখতে পাচ্ছি? বাংলাদেশে দেখতে পাচ্ছি, ভারতবর্ষে দেখতে পাচ্ছি, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এগুলি রিপিট হচ্ছে, আর মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে এই টর্নেডো ঝড় নিয়ে। যখনই এটা হচ্ছে তখন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া সেটি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, অনেকে অনেক কথা বলছে, কিন্তু কোনো আতঙ্ক না ছড়িয়ে এর থেকে কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে, যাতে বারবার এই ঝড় না দেখতে পাই আমরা। তার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে। এখন এই যে টর্নেডো কিভাবে তৈরি হয়, ফরমেশন অফ টর্নেডো, আমি এই চিত্রের সাহায্যে দেখাবো কিভাবে টর্নেডো তৈরি হয়। প্রথমে যখন ভূপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়, আমরা জানি বর্তমানে আমাদের গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর গ্রীষ্মকালে এই মুহূর্তে আমাদের পৃথিবীর তাপমাত্রা বা পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি চলে গেছে। আর হঠাৎ করে যখন পৃথিবীর ভূপৃষ্ঠের এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু বা বাতাস আছে তা কিন্তু হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে। আর আমরা জানি বায়ু বা বাতাস যখন হঠাৎ করে গরম হয়ে যায় সে তখন হালকা হয়ে যায়, আর হালকা বায়ু সবসময় উপরে উঠে যায়। আর সেরকমই যখনই ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস দ্রুত গরম হয়ে যাচ্ছে তা কিন্তু
উপরে উঠতে শুরু করছে। আর কীভাবে উঠতে শুরু করছে? ঘুরপাক খেতে খেতে কিন্তু উঠতে শুরু করছে। আর যখন ঘুরপাক খাচ্ছে তখন পৃথিবীপৃষ্ঠের উপরে থাকা যে ধুলো বালি তার সাথে পাতা জঞ্জাল ইত্যাদিকে নিয়ে কিন্তু পাক খেতে খেতে উপরে উঠে যাচ্ছে। আর শুরু হয়েছে কোথায়? ভূপৃষ্ঠ থেকে শুরু হয়েছে, সরু হয়ে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠছে আর একবারে মেঘকে ছুঁয়ে যাচ্ছে। যে সময় ওর মাথার উপরে যে মেঘটি আছে সেই শক্তিশালী মেঘ হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। আর এই মেঘের কাছে এটা কিন্তু একটা ফানেলের মতো আকৃতি ধারণ করছে, অর্থাৎ নিচেটা সরু উপরটা চৌড়া হয়ে একটা ফানেল বা চোঙের আকৃতি ধারণ করছে। আর তার ফলে কিন্তু ঘূর্ণিঝড়ের মতো এই যে ঘূর্ণনটা চলছে, ঘুরপাকটা চলছে, সেরকম কিন্তু ঘূর্ণিঝড়ের মতো কিন্তু ব্যাপক বিধ্বংসী ঝড় হচ্ছে। কোথায় হচ্ছে? এটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, স্থানীয় অঞ্চল জুড়ে। তাই কিন্তু একে আমরা বলছি স্থানীয় টর্নেডো। টর্নেডো কোথায় হচ্ছে? হলে একটা নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট শহর কিংবা বড় জোরে একটা নির্দিষ্ট জেলাতে হচ্ছে বা কয়েকটা ব্লক জুড়ে হচ্ছে। আর এই যে বিধ্বংসী ঝড় হচ্ছে তার সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই ব্যাপক জল ঝড়ে মানুষের ক্ষতি হচ্ছে, আমাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, গাছ উল্টে যাচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে। এখন এই ছবিতে যদি আমরা দেখি, দেখব যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ। আর গ্রীষ্মকালে হঠাৎ যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন ভূপৃষ্ঠের উপরে থাকা যে বাতাস আছে বা বায়ু আছে তা হালকা হয়ে উপরে উঠছে, সরু হয়ে উপরে উঠতে শুরু করছে। আর উপরে যে মেঘটা আছে সেই মেঘটাকে ছুঁয়ে ফেলছে। আর দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে কিন্তু এটা সরু হয়ে উঠছে, আর যত উপরের দিকে উঠছে তত কিন্তু এটা চৌড়া হচ্ছে। আর মাথাটা কিন্তু গিয়ে চৌড়া হয়ে ফানেলের আকৃতি ধারণ করছে। আর বারবার ঘুরপাক খেতে খেতে সেটা এগিয়ে যাচ্ছে। এই হলো ফানেলের মতো আকৃতি। আর এই ঘূর্ণনের ফলে ফলে কিন্তু এ আগে যাচ্ছে, আর যে পথে যাচ্ছে সে পথে কিন্তু ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে। এই হলো যে ফরমেশন অফ টর্নেডো। এখন গ্রীষ্মকালে টর্নেডো হচ্ছে, আবার আমাদের কালবৈশাখী হচ্ছে বা নরওয়েস্টার হচ্ছে। এখন আমরা বুঝবো কী করে যে এটা কালবৈশাখী আর এটা টর্নেডো? সেটা আমাদেরকে প্রথমে কিন্তু জানতে হবে। তাই টর্নেডো আর কালবৈশাখীর মধ্যে পার্থক্য যেভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু একই ফরমেশনে এই কালবৈশাখী আর টর্নেডো তৈরি হচ্ছে, কিন্তু টর্নেডো কিন্তু খুব দ্রুত হচ্ছে আর ফানেলের আকৃতিতে হচ্ছে। পার্থক্য কি? মেন পার্থক্য হচ্ছে টর্নেডো হচ্ছে ব্যাপক শক্তিশালী। টর্নেডোর যে গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারের উপরে, কখনো কখনো কিন্তু এটা 200 থেকে সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতিবেগ হতে পারে। অন্যদিকে কালবৈশাখীর ক্ষমতা কিন্তু তুলনামূলক কম, ঘন্টায় 100 কিলোমিটারের থেকে কম হচ্ছে এই কালবৈশাখীর বেগ। অন্যদিকে টর্নেডো এটা লোকাল এরিয়া জুড়ে হয়, বললাম খুব স্থানীয় এলাকা জুড়ে হয়, হলে একটা কোনো গ্রামে হচ্ছে কিংবা কোনো শহরে হবে কিংবা বড়জোর কয়েকটি ব্লক জুড়ে বড়জোর একটি জেলায় হচ্ছে, তার থেকে বেশি এলাকায় কিন্তু এই টর্নেডো হবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টর্নেডো যেখানে ফরমেশন হয়েছে সেই জায়গাটা হচ্ছে কোনো নদী পুকুর বা যে ঝিলের কাছাকাছি। অন্যদিকে কালবৈশাখী কিন্তু একটা বিরাট অঞ্চল জুড়ে হয়। যখন পশ্চিমবঙ্গে হয় সেই ঝাড়খণ্ড বর্ডারে কিন্তু কালবৈশাখী ওঠে এবং বাঁকুড়া পুরুলিয়া হুগলি বর্ধমান হয়ে কলকাতা হয়ে বাংলাদেশ পর্যন্ত আর এফেক্ট দেখতে পায়, মানে বিরাট অঞ্চল জুড়ে কালবৈশাখী হয়। অন্যদিকে টর্নেডো কিন্তু হঠাৎ করে ঘটে, হঠাৎ করে ভূপৃষ্ঠের বায়ু গরম হয়ে যায়, হঠাৎ করে কিন্তু ঘুরপাক খেতে খেতে টর্নেডো উঠে যায়। আর দূর থেকে কিন্তু আমরা দেখতে পাই যে টর্নেডো ঘূর্ণিঝড় যাচ্ছে, একটা নির্দিষ্ট পথে যাচ্ছে এবং বিরাট বড় একটা ঝড় যা মাটি থেকে পুরো মেঘ পর্যন্ত ছুঁয়ে ঘুরপাক খেতে খেতে এগিয়ে চলেছে। অন্যদিকে যে কালবৈশাখী তৈরি হতে কিন্তু 2-3 ঘন্টা সময় লাগে। একটা নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা ব্যাপক থাকবে, 2-3 ঘন্টা পরে এই কালবৈশাখী হবে। আর কালবৈশাখী হওয়ার আগে কিন্তু ব্যাপক কালো মেঘ আমরা দেখতে পাই। এখন এই যে টর্নেডো, টর্নেডো যেহেতু হঠাৎ করে হয় তাই টর্নেডো কিন্তু পূর্বাভাস দেওয়া বা ফোরকাস্ট করা খুবই একটা কঠিন ব্যাপার। অন্যদিকে যখন নরওয়েস্টার বা কালবৈশাখী যখন ধীরে ধীরে হয় তাই কালবৈশাখী কিন্তু আগের থেকে আমরা পূর্বাভাস দিতে পারি বা আবহাওয়া দপ্তর আমাদেরকে পূর্বাভাস দেয়। এই হলো কালবৈশাখী আর টর্নেডোর মধ্যে পার্থক্য। তো এখন গ্রীষ্মকাল, এখন কালবৈশাখী হবে, টর্নেডো হবে, তো আমাদেরকে সাবধান থাকতে হবে। কালবৈশাখীও কিন্তু আমাদের মৃত্যু বয়ে আনতে পারে, আর অন্যদিকে টর্নেডো তো অবশ্যই তার থেকে শক্তিশালী, আমাদের কিন্তু ক্ষয়ক্ষতি ঘটাবে। তো গ্রীষ্মকাল বিশেষ করে বিকালবেলা বা সন্ধ্যের দিকে এই ঝড় উঠলে বা ঝড়ের পূর্বাভাস দেখা গেলে বা ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হলে আমাদেরকে সাবধান হতে হবে। এখন এই যে টর্নেডো, শক্তিশালী টর্নেডো আমরা বারবার দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে, এর থেকে বাঁচার উপায় কী আছে?
বাঁচার উপায়, যেহেতু কি বললাম যে টর্নেডোকে দূর থেকে দেখতে পাওয়া যায়, যে ভূপৃষ্ঠ থেকে একেবারে মেঘ পর্যন্ত একটা ফানেলের মতো ঝড় ঘুরপাক খেতে খেতে যে এগিয়ে চলেছে। যখন আমরা দূর থেকে দেখব তখন কিন্তু আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে যে এটা টর্নেডো এসছে, ব্যাপক শক্তিশালী ঝড়, তো আমরা সাবধান হয়ে যাই। আর কি, যখন বললাম যে টর্নেডো আমরা কেউ বুঝতে পারবো বা দেখতে পারবো, আমাদের কিন্তু বাড়ির বাইরে যাওয়া চলবে না। যে পথে টর্নেডো যাচ্ছে বলে মনে হচ্ছে সে পথে তো যাওয়াই চলবে না, অনেক সময় গতিপথ ঘুরে যায়, তাই সব সময় বাড়ির ভিতরে থাকা প্রয়োজন। দ্বিতীয় কথা, যেহেতু বিধ্বংসী ঝড়, তাই বাড়ির ইলেকট্রিক লাইনকে বন্ধ করে রাখা উচিত, কারণ এখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এই ঝড় যদি হয় তখন কিন্তু আগুনের ব্যবহার বন্ধ রাখা উচিত, কারণ আমরা জানি যে টর্নেডো কি ঘুরপাক খেতে খেতে এগিয়ে চলেছে, আর এই ঘুরপাকের সঙ্গে শুধু যে বায়ু ঘুরপাক খাচ্ছে তা নয়, তার সাথে কিন্তু পাতা জঞ্জালও কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদি সেই সময় যদি ওই টর্নেডো যে পথে এগিয়ে যাচ্ছে সেখানে যদি আগুন পায়, তাহলে কিন্তু ওই জঞ্জালের মধ্যে আগুন লেগে যেতে পারে, তাহলে কিন্তু দুর্ঘটনা আরও বেড়ে যেতে পারে। আর কি, যেহেতু বিধ্বংসী ঝড়, তাই যেগুলো দুর্বল বাড়ি বা গাছের তলায় আশ্রয় নেওয়া কিন্তু ঠিক নয়। সবসময় চেষ্টা করতে হবে একটা শক্তিশালী বাড়ি বা পাকা বাড়িতে আমি আশ্রয় নেব। আর এরকম যদি হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়, হয়তো ছোট এরিয়াতে হয়েছে, প্রশাসনের কাছে খবর যেতে দেরি হয়, তার ফলে কী হবে, উদ্ধার কার্য হতে দেরি হবে। তাই যখনই এরকম ঘটে যাবে, অবশ্যই স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার ব্রিগেড, এনডিআরএফ বা এসডিআরএফ, বিপর্যয় মোকাবিলা যে সমস্ত দলগুলি আছে, এবং হাসপাতালকে দ্রুত খবর দেওয়া উচিত। আর দ্রুত যদি আমরা উদ্ধার কার্য করতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষের প্রাণ বাঁচাতে পারি। যেহেতু লোকাল, তাই কিন্তু খবরটা যেতে সময় লাগে, কারণ গ্রামের দিকে এখনও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তাই সব সময় উচিত যে স্থানীয় প্রশাসনকে জানানো। এখন এই যে বারবার আমাদের পশ্চিমবঙ্গে এই টর্নেডো ঝড় আমরা দেখতে পাচ্ছি, এটা কি কোনোভাবে প্রতিকার করা যাবে, বা কোনোভাবে এটাকে কি আটকানো যাবে বা প্রিভেন্ট করা যাবে? যাবে, কিন্তু রাতারাতি যাবে না। একটা সুদূর প্রসারী যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা এটা আটকাতে পারবো। কি পদক্ষেপ গ্রহণ করব? বললাম যে মেনলি ভূপৃষ্ঠ গরম হয়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে এই ঝড় হচ্ছে। অর্থাৎ এই টর্নেডোর মেন কারণ হচ্ছে পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণায়ন। এখন এই দুটোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে আটকাতে পারবো। তার জন্য কি করতে হবে? মেন যেটা, যে গাছ কাটা বন্ধ করতে হবে, তার সাথে বৃক্ষরোপণ কিন্তু ব্যাপক পরিমাণে বাড়াতে হবে। আর কি, যে সমস্ত শক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণ হয় সেগুলো কিন্তু কমাতে হবে। অপ্রচলিত শক্তির কিন্তু ব্যবহার বাড়াতে হবে, যেমন সোলার শক্তি এখন সবথেকে গুরুত্বপূর্ণ। তার সাথে যে এই যে আমরা যত গরম পড়ছে, তত আমরা বেশি বেশি ফ্রিজ ব্যবহার করছি, বেশি বেশি এসি ব্যবহার করছি, এখানে কিন্তু আরও পরিবেশ দূষণ বাড়ছে। আর তার ফলে যত দিনের বেলা গরম, বিকালের পর থেকে কিন্তু হঠাৎ করে এই টর্নেডো বা কালবৈশাখী কিন্তু আমাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যখন শহরে আছি, আমাদের তো আশ্রয় নেওয়ার সহজে জায়গা আছে, শহরে প্রচুর বাড়িঘর আছে, প্রচুর আশ্রয়স্থান আছে। কিন্তু যারা গ্রামে বাস করেন, যে চাষি ভাইরা মাঠে কাজ করে, তারা কিন্তু এই ঝড়ের মধ্যে হঠাৎ করে যদি পড়ে যায়, তাহলে কিন্তু তাদের প্রাণ যেতে পারে। অনেক সময় তারা তাদের শস্যকে বা ফসলকে বাঁচাতে গিয়ে মাঠে রয়ে যায়, যখন ঝড়টা উঠে তখন কিন্তু তাদের প্রাণ হারাতে হয়। অনেক সময় এই ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়, এমনকি শিলাবৃষ্টি হয়, তখন কিন্তু তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে, তবে আমরা এই রকম প্রাকৃতিক বিপর্যয়কে আটকাতে পারবো। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।